This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. TV9 বাংলার খবরের জের ট্রেনে তরুণী এবং তার পরিবারকে মারধরের পদক্ষেপ নেওয়া হলো এবার শতপ্রণোদিত মামলা জাতীয় মহিলা কমিশনের কথা বলবো আমাদের সহকর্মী সৌভিক এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, TV9 বাংলায় এই খবর সম্প্রচার করা হয়, ট্রেনে এই তরুণী এবং পরিবারকে মারধরে এবার পদক্ষেপ নিল জাতীয় মহিলা কমিশন, কি তথ্য আছে? একদমই তাই। দেখো, ঘটনাটা ঘটেছিল 10 তারিখে। তারা যখন ফিরছিল, এই পরিবার গড়িয়ার পরিবার, তারা মূলত তারাপীঠে পুজো দিতে গেছিল এবং সেই সময় যখন তারা বোলপুর স্টেশন ক্রস করে, সেই সময় কিন্তু এই বোলপুর স্টেশনে প্রায় 15 জনের যুবকের দল ট্রেনে ওঠে। মা তারা এক্সপ্রেসে তারা ছিল এবং সেই সময় কিন্তু এই যুবতীর পরিবারের সমস্ত মহিলা সদস্যের সঙ্গে কিন্তু শ্লীলতাহানি করা হয়, মারধর করা হয়। প্রায় 1 ঘন্টা ধরে সেই মারধরের পর্ব চলে এবং পরবর্তীকালে কিন্তু আমাদের TV9 বাংলা একমাত্র যখন এই খবর সম্প্রচার করে, তারপরেই কিন্তু নড়ে চড়ে বসে প্রশাসন। ইতিমধ্যেই কিন্তু জাতীয় মহিলা কমিশন থেকে সুমোটো কেস করা হয়। পাশাপাশি পরিবারের সঙ্গে কিন্তু রেল দপ্তর থেকেও যোগাযোগ করা হয়েছে এবং তাদের কাছ থেকে ডিটেলস জানতে চাওয়া হয়েছে, কখনকার ট্রেন ছিল এবং ট্রেনের টিকিটের নাম্বার এবং পরিবারের সমস্ত সদস্যের নাম নেওয়া হয়। তবে যেটা বোঝা যাচ্ছে যে এই ঘটনায় যারা যুক্ত ছিল, অর্থাৎ যে কজন যুবকের দল যুক্ত ছিল, তাদের বিরুদ্ধে কিন্তু কিছু আজকে বা আগামীকালের মধ্যে কিন্তু লিগ্যাল অ্যাকশন নিতে চলেছে প্রশাসন। লিগ্যাল অ্যাকশন নেওয়া হবে। অনেক ধন্যবাদ তোমাকে সৌভিক, তুমি সঙ্গে থাকো। এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদারের সঙ্গে। অর্চনাদি, আপনার সঙ্গে এই বিষয়ে আগেও কথা হয়েছিল এবং এই যে ঘটনা, এই ঘটনাকে কেন্দ্র করে রেলকেও যথাযথ ব্যবস্থা নিতে আবেদন করেছেন আপনি। আপনার কি মতামত, মানে কি ঘটতে পারে? আর দেখুন, আজকে একটা ট্রেনে তারাপীঠ থেকে কলকাতা আসবে বাড়িতে পরিবারের সাথে, সেখানেও মেয়েরা নিরাপদ নয়। দিনের আলোয়, দিন দুপুরে, এই ঘটনা শুধু বিচলিত করে না, এই ঘটনা প্রমাণ করে ল এন্ড অর্ডার কোন জায়গায়। এই জায়গা গুন্ডা বা দুর্নীতি বা এই মেয়েদের ওপরে অসম্মান করে, মেয়েদের ওপরে গালাগালি, মনিস্ট্রেশন বা এগুলো, তারা আজকে তাদের সাহসটা কোন জায়গায় পৌঁছে, সেইখানে আমাদের সরকার, পুলিশ, প্রশাসন, রেলওয়ে, তারা কি কাজ করতে পারছে? কেন আজকে এই ঘটনা ঘটলো এবং দোষীরা বেরিয়ে গেল? তাদের কিছু করা গেল না। আজকে মানুষের প্রশ্ন, আমি যদি আমার বাচ্চা নিয়ে, পরিবার নিয়ে বেড়াই, রেলের মধ্যে, ট্রেনের মধ্যে, কামরায় যদি তারা উঠে এইসব করে, তাদের কোনো ব্যবস্থা নেই। অসহায়ের মতো মানুষরা যাচ্ছে। সেই জায়গায় রেলওয়েকে করে আমরা বলেছি, রেল মেয়েটির টিকিট এবং কন্ট্যাক্ট আমার কাছে চেয়েছে। এছাড়া আমরা আপনাদের এই TV9-এর যেটা দেখিয়েছেন, সেইটার মাধ্যমে আমরা সুমোটো কেস NCW রেজিস্টার করেছি। আশা করি আগামী দিনে আমরা সিসিটিভি ক্যামেরা ফুটেজ বা অন্য দেখে তাদের আইডেন্টিফাই করতে পারবো এবং প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে। তবে NCW ছাড়বে না, আমি এটা দেখে ছাড়বো। একেবারে আমাদের এখানে TV9 বাংলায় খবর দেখানোর পর আপনারা যে এই ব্যবস্থা নিয়েছেন এবং এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে তার জন্য যে ব্যবস্থা নিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। কথা বললাম জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদারের সঙ্গে।